আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সুপ্রিয় সুধীমণ্ডলী, অনেকেই জানতে চেয়েছেন যে স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান কি, এর সঠিক গাইডলাইন আপনি আমাদের দেন। তো ঠিক আছে, তাই আপনাদের এই চাওয়ার উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান। ওজন কমানোর জন্য, চর্বি বা মেদ কমানোর জন্য, স্লিম কিংবা স্মার্ট হওয়ার জন্য, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের একটি স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান একান্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান এর গাইডলাইন নিয়ে আজকে আমি হাজির আপনাদের সামনে, মোহাম্মদ আমিনুর রহমান আমিন। আর আপনারা দেখছিলেন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন যদি আপনার ভালো লাগে, কারণ আপনি লাইক করলে আমাদের ভিডিও করার স্পৃহা আরও ভালো হয়, আমরা আরও ভিডিও তৈরি করতে পারি বা আগ্রহ আমাদের জন্মে। ভিডিওতে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই আপনি কমেন্টে সেটা জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনি উপকৃত মনে করেন তাহলে ভিডিওটি সবার জন্য শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়ায়। তো চলুন আজকে স্বাস্থ্যকর ডায়েট প্ল্যানটি সম্পর্কে আমরা আলোচনা করি। তো স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান ওজন কমানোর জন্য বিস্তারিত গাইডলাইন নিয়ে আজকে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। তো চলুন, ওজন কমানোর শুধু কম খাওয়ার ব্যাপার নয়, বরং স্বাস্থ্যকরভাবে কিন্তু ওজন কমানো গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে, শুধু কম খাওয়া এবং শারীরিক ব্যায়াম করা এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। এটা স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে হবে আপনাকে। ঠিক আছে, সঠিক খাদ্য পরিকল্পনা আপনাকে অনুসরণ করতে হবে। সঠিক খাদ্য পরিকল্পনা অনুসরণ করলে শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরবে, বার্ন হবে এবং সুস্থ থাকা যাবে। কিন্তু এই গাইডে আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ওজন কমানোর ডায়েট পদ্ধতি, ঠিক আছে, বিশদভাবে বা বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। তো 1 নম্বরে বলবো আপনার ক্যালোরি নিয়ন্ত্রণের কৌশল আপনাকে জানতে হবে। তো 1 নম্বর হচ্ছে কি, ক্যালোরি নিয়ন্ত্রণের কৌশল। ওজন কমাতে হলে আমাদের বডি ক্যালোরি ডিফিসিট রাখতে হবে, অর্থাৎ যত ক্যালোরি গ্রহণ করছি তার চেয়ে বেশি ক্যালোরি বার্ন করতে হবে বা পোড়াতে হবে বা ব্যয় করতে হবে। এই ক্যালোরি ডিফিসিট কীভাবে কাজ করে চলুন। 1 পাউন্ড অর্থাৎ 0.45 কেজি, ঠিক আছে, ওজন কমাতে হলে আপনাকে 3500 ক্যালোরি কিন্তু বার্ন করতে হবে প্রতিদিন। 500 থেকে 700 ক্যালোরি যদি আপনি ডিফিসিট করেন বা ডিফিসিট করলে সপ্তাহে হাফ কেজি থেকে 1 কেজি ওজন কমানো সম্ভব। ক্যালোরি হিসাব করবেন কি হবে, ঠিক আছে, বিএমআর। এটা বের করার যেটা কৌশল সেটা হচ্ছে বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেট বের করুন, যেটা শরীর বিশ্রামেও কিন্তু বার্ন করে থাকে। ঠিক আছে, আপনার দৈনিক অ্যাক্টিভিটি অনুযায়ী মোট ক্যালোরি চাহিদা নির্ধারণ করুন। চাইলে আপনি এই যে বিএমআরটা, ঠিক আছে, মাই ফিটনেস পাল বা ক্রোনোমিটার এর মতো অ্যাপ ব্যবহার করতে কিন্তু আপনি পারেন, যেটা আপনার ক্যালোরি ট্র্যাক করতে পারবেন। এখান থেকে আপনার ক্যালোরিকে আপনি ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো এখন তাছাড়া বিএমআর এগুলো অনেক বিএমআর ক্যালকুলেটর গুগল অ্যাপে পাওয়া যায়। আপনারা সেখান থেকে ডাউনলোড করে কিন্তু তৈরি করতে পারেন বা আপনার প্ল্যানটাকে ট্র্যাক করতে পারেন। ঠিক আছে, এরপর সঠিক আপনার প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাটের অনুপাত। ঠিক আছে, স্বাস্থ্যকর ডায়েট মানে সঠিক পুষ্টির কিন্তু ভারসাম্য রাখা। তাই আপনাকে সঠিক প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের অনুপাত কিন্তু ঠিক রাখতে হবে। আপনাকে দৈনিক কত পরিমাণ প্রোটিন খাওয়া উচিত? প্রোটিন সাধারণত 25 থেকে 30% প্রোটিন কিন্তু খাওয়া উচিত। ঠিক আছে, প্রোটিন ওজন কমানোর অন্যতম গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এটি ক্ষুধা কমায়, পেশি ধরে রাখে বা পেশি শক্তিশালী করে, ক্যালোরি বার্ন কিন্তু বাড়ায়। এই জন্য ভালো প্রোটিনের উৎস কি? এগুলো হচ্ছে ভালো প্রোটিন উৎস: ডিম, মুরগির মাংস, হচ্ছে মাছ, ঠিক আছে, যেমন সালমন, টুনা মাছ, রুই মাছ। এরপর হচ্ছে দই অর্থাৎ গ্রিক ইয়োগার্ট, হচ্ছে ডাল ও ছোলা, বাদাম ও বীজ, যেমন চিয়া সিড, ফ্ল্যাক্স সিড। এগুলো হচ্ছে ভালো প্রোটিনের উৎস। এগুলো আপনাকে নিয়মিত খেতে হবে, প্রতিদিন খেতে হবে। ঠিক আছে, এরপর আপনি কার্বোহাইড্রেট খাবেন। কি পরিমাণ কার্বোহাইড্রেট আপনার প্রয়োজন?
40 থেকে 50% আপনার কার্বোহাইড্রেটের প্রয়োজন। সব কার্বোহাইড্রেট কিন্তু একরকম নয়, ঠিক আছে? এই জন্য রিফাইন্ড কার্বোহাইড্রেট, ঠিক আছে, রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন চিনি, সাদা চাল, ময়দা, রুটি, এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে এবং জটিল কার্বোহাইড্রেট কিন্তু খেতে হবে। তো জটিল কার্বোহাইড্রেট বা ভালো কার্বোহাইড্রেটগুলো কোনগুলো? যেমন লাল চাল, ওটস, ব্রাউন ব্রেড, শাকসবজি যেমন ব্রোকলি, পালং শাক, তা হচ্ছে ক্যাপসিকাম, ফলমূল খেতে পারেন। এর জন্য ফলমূলের জন্য আপেল, বেরি, কমলা, কলা, বাদাম ও বীজ কিন্তু আপনি প্রচুর পরিমাণ খেতে পারেন। এগুলো ভালো কার্বোহাইড্রেটের কিন্তু উৎস। এবার আপনি স্বাস্থ্যকর ফ্যাট আপনার শরীরে রাখুন। 20 থেকে 25% ফ্যাট কিন্তু আপনার প্রতিদিন ভালো মানের ফ্যাট বা প্রাকৃতিক ফ্যাট কিন্তু আপনার খাওয়া জরুরি। ফ্যাট পুরোপুরি বাদ দিলে কিন্তু শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, বা নষ্ট হতে পারে। তাই সঠিক ধরনের ফ্যাট খাওয়া কিন্তু জরুরি। এই ভালো বা সঠিক ফ্যাট আমরা কোথায় পাবো? অলিভ অয়েল, বাদাম, আমন্ড, আখরোট, তারপর হচ্ছে চিয়া সিড, হ্যাঁ, ফ্ল্যাক্স সিড, ডার্ক চকোলেট, ডিমের কুসুম, এগুলোতে ভালো মানের ফ্যাট থাকে। তাই এগুলো আমাদের খেতে হবে। ওজন কমানোর জন্য আদর্শ খাবারের তালিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনাকে একটা আদর্শ খাবারের তালিকা তৈরি করতে হবে, মানে সকালের, দুপুরের, রাতের, এগুলো খাবারের ভালো তালিকা তৈরি করা আপনার কিন্তু চাই। তো সকালে আপনি কি খাবেন? সকালে বা ব্রেকফাস্টে উচ্চ প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ নাস্তা কিন্তু আপনাকে খেতে হবে, ঠিক আছে? যদি আপনি দিনে বা সকালবেলা যদি উচ্চ প্রোটিন এবং ফাইবারযুক্ত সমৃদ্ধ নাস্তা যদি আপনার থাকে বা হলে, দিনভর কিন্তু ক্ষুধা কমবে। এই জন্য 2টা সিদ্ধ ডিম, 1 টোস্টেড ব্রাউন ব্রেড, সবজি, তো হচ্ছে এটা খেতে পারেন। তবে হচ্ছে ওটমিল, বাদাম, চিয়া সিড, দই খেতে পারেন, অথবা স্মুদি খেতে পারেন, যেমন দই, কলা, ওটস, বাদাম ইত্যাদি। এরপর আপনি দুপুরের খাবারের কথা যদি ভাবেন, তাহলে লাঞ্চের জন্য আপনি জটিল কার্বোহাইড্রেট খেতে পারবেন, ঠিক আছে? এর সঙ্গে প্রোটিন খেতে হবে এবং ফ্যাট ব্যালেন্স কিন্তু আপনাকে রাখতে হবে। এর জন্য আপনি লাল চালের ভাত, মুরগি, মাছ, সালাদ এগুলো খেতে পারেন। ব্রাউন রাইস, ডাল প্লাস শাকসবজি খেতে পারেন। এরপর রুটি প্লাস সবজি প্লাস ডিম বা পনির খেতে পারেন। বিকেলের নাস্তার জন্য আপনি কি খাবেন? বিকেলের নাস্তার জন্য, ঠিক আছে, আপনি ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর হালকা নাস্তা খাওয়া খুবই ভালো। আপনি বিকেলে অবশ্যই একটা নাস্তা কিন্তু রাখবেন, ঠিক আছে? এর জন্য আপনি গ্রিক ইয়োগার্ট খেতে পারেন, প্লাস বেরি এর সঙ্গে রাখতে পারেন, বাদাম ও চিয়া সিড খেতে পারেন, একটি ফল যেমন আপেল বা কমলা রাখতে পারেন। এগুলো আপনি বিকেলে নাস্তার জন্য রাখতে পারেন। রাতের খাবার আপনার বা ডিনার কি খাওয়া উচিত? হালকা বা কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেলে কিন্তু ঘুম ভালো হবে। এই জন্য গ্রিলড চিকেন, সিদ্ধ সবজি, ব্রাউন ব্রেড, তারপর হচ্ছে টুনা, ঠিক আছে, মাছ, হচ্ছে স্যুপ বা সালাদ খেতে পারেন। আর কোন খাবার এড়িয়ে চলুন আপনি? অবশ্যই চিনি ও রিফাইন্ড ফুড, সফট ড্রিঙ্ক, কেক, কুকিজ, মিষ্টি, এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। এরপর ফাস্ট ফুডগুলো এড়িয়ে চলতে হবে, যেমন বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো আপনাকে এড়িয়ে কিন্তু চলতে হবে। এরপর প্রক্রিয়াজাত খাবারগুলো, প্যাকেটজাত জুস, হচ্ছে ইনস্ট্যান্ট লুডোস, এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। এরপর পানীয় হাইড্রেশন মেনটেন্স কিন্তু আপনাকে করতে হবে, অর্থাৎ শরীরের পানির ভারসাম্য ঠিক রাখতে হবে। এই জন্য প্রতিদিন 8 থেকে 10 গ্লাস আপনি পানি পান করুন। খাওয়ার 30 মিনিট আগে আপনি 1 গ্লাস পানি পান করলে কিন্তু আপনার ক্ষুধা কমবে বা আপনি কম খেতে পারবেন। এরপর লেবু পানি, গ্রিন টি, হচ্ছে ডিটক্স ওয়াটার কিন্তু আপনি খেতে পারেন, ঠিক আছে? এরপর 6 নম্বরে আমরা আলোচনা করব এক্সারসাইজ ও ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ডায়েটের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করলে ওজন দ্রুত কিন্তু কমবে, ঠিক আছে? এর জন্য আপনি কার্ডিও করতে পারেন, ওয়াকিং বা জগিং 30 থেকে 40 মিনিট করতে পারেন, সাইকেলিং করতে পারেন, স্পিং করতে পারেন। এবার HIIT অর্থাৎ হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিংটা করতে পারেন। এরপর আপনি স্ট্রিং এবং ট্রেনিং করতে পারেন, অর্থাৎ মাস্কেল বিল্ডিং এর মতো আপনার যে এক্সারসাইজ এটা করতে পারেন। এর জন্য আপনি স্কোয়াট, তারপর হচ্ছে লাংস, পুশ আপ, হচ্ছে প্ল্যাঙ্ক, ওয়েট লিফটিং, এই ধরনের কিন্তু আপনি এক্সারসাইজগুলো করতে পারেন। এরপর আপনাকে নিয়মিত ঘুম এবং স্ট্রেস কিন্তু আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে? প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন আপনার। কম ঘুম হরমোনালের ব্যালেন্স কিন্তু ঠিক রাখে না, ঠিক আছে? বিদায় কিন্তু আপনার ওজন অটোমেটিক বাড়বে। এই জন্য
প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। কম ঘুম হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে, যা ওজন বাড়ায়। ঠিক আছে, এই জন্য আপনাকে নিয়মিত ঘুমাতে হবে। এরপর আপনাকে স্ট্রেস কমাতে হবে। স্ট্রেস কমাতে আপনি মেডিটেশন করুন, ডিপ ব্রিদিং করুন বা যোগা করুন, যোগ ব্যায়াম করুন। ঠিক আছে, এরপর রিয়েলিস্টিক লক্ষ্য নির্ধারণ করুন। আপনি দ্রুত ওজন কমানোর জন্য নামে ক্রাশ ডায়েট করবেন না। ঠিক আছে, ধীরে ধীরে প্রতি সপ্তাহে, ঠিক আছে, আপনি হাফ কেজি থেকে 1 কেজি ওজন কমানোই কিন্তু স্বাস্থ্যকর। হুট করে ওজন কমিয়ে দেওয়া মোটেও কিন্তু উচিত বা যুক্তিসঙ্গত কাজ নয়। অগ্রগতি মনিটরিং করুন। আপনি আপনার ওজন মাপার পাশাপাশি বডি ম্যানেজমেন্ট ও প্রোগ্রেস ফটো রাখুন। ঠিক আছে, আমি সর্বশেষ আপনাদের জন্য বলবো, ওজন কমানো ধৈর্যের ব্যাপার। ঠিক খাবার বা সঠিক খাবার, ব্যায়াম এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদী ফল কিন্তু পাওয়া সম্ভব। এই ডায়েট প্ল্যান অনুসরণ করলে আপনি শরীরের চর্বি কমাতে পারবেন এবং সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য আজকের যে আমি ডায়েট প্ল্যান চার্টটা রেখেছি, গুরুত্বপূর্ণ আজকের এই চার্টটি ছিল। আপনাদের জন্য এই স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান চার্টটা মেনটেন্স করা প্রত্যেকের জন্য আমি উচিত মনে করি। বিশেষ করে যাদের অতিরিক্ত ওজন, যারা অতিরিক্ত মোটা, যারা স্লিম হতে চাচ্ছেন, স্মার্ট হতে চাচ্ছেন, যারা ওজন কমাতে চাচ্ছেন বা শরীরের মেদ, ভুঁড়ি, চর্বি কমাতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া সকল সুস্বাস্থ্যবান মানুষের জন্য কিন্তু এটা খুবই জরুরি। তাই আপনি আজকের এই ভিডিওতে, আশা করি আপনার ভালো লেগেছে, তাই একটি লাইক চাই। আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনি কমেন্ট করুন, বা প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আর ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে তাই লাইক চাচ্ছি। আর ভিডিওটি যেহেতু হেল্পফুল, সবার মাঝে আপনি ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। তো আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।